তারে কি ভুলিতে পারি লোকেরই কথাই রে, মনে যারে চায় বন্ধুরে, মনে যারে চায় তারে কি ভুলিতে পারি লোকেরই কথাই রে, মনে যারে চায় বন্ধুরে, মনে যারে চায় বৃন্দাবন, কোন গুরুর নাম শুনিলে ভয়ে পালায় তার সমন। আসলে জিজ্ঞেস করে গেছে কোন গুরুর শরণ তলে গয়া কাশী বৃন্দাবন, কোন গুরুর নাম শুনিলে ভয়ে পালায় কান সমন। আচ্ছা বাবা, আমি কি দুটো কথা বলবো না গানে গানে উত্তর দিয়ে যাবো? কথা বলবো? বাবা বাবা, আচ্ছা আপনার মায়েদের অসুবিধা হবে না তো কথা বললে? কথা না বললে যে কোনো ভাবটা ফুটে ওঠে না, তাই না? শুনুন, সপ্তম মাসে যেদিন মায়ের গর্ভে ছিলাম, কথা মিথ্যা নয়, মামার বাড়িতে আমার মায়ের গর্ভে করে মামার বাড়িতে গিয়েছিল। আমার মা 7 ভক্ষণ করেছিল। সেদিন গুরুর সঙ্গে দেখা হয়েছিল। কি দেখা হয়ে আমাকে মহামন্ত্র দান করেছিলেন। কি মহামন্ত্র? 16 নাম 32 অক্ষর, 28 অক্ষর দাও না ছেড়ে, অজপা নাম 4 অক্ষরে, সাধু জপে জীবে জানে না। তাহলে সপ্তম মাসে আমাকে মহামন্ত্র দান করেছিলেন গুরুদেব। আবার 10 মাস 10 দিন পূর্ণ হলো, সেদিন আমি গুরুকে স্মরণ করে বলেছিলাম, হে গুরুদেব, তুমি এই কঠোর যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করে দাও, ধরাধামে গিয়ে তোমারই নাম গুণগান গাইবে। যখন গুরুদেব বলল ঠিক আছে, পরমাত্মা রূপে দর্শন দিয়েছিল। পরমাত্মা রূপে দর্শন দিয়ে বলেছিল, হে ভক্ত, ধরাধামে গিয়ে তোমার সঙ্গে আমার মিলন হবে, তুমি হবে শিষ্য, আমি হব গুরু, দুজনে আমার দুজনাতে হবে ভজন শুরু। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আমরা এহ জগতের মানুষ সংসারে এসে কি করছি? গুরুর নাম সব ভুলে গেছি। কেন? কামনা লালসা বাসনাতে ভুলে গেছিস তোমার কথা। কেহ পিতা কেহ মাতার ভূমিকায়, কেহ পুত্র কেহ কন্যা কৃত নয়। আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার কত অহংকার, অথচ গুরুদেবের নামে কিছু করি না। তাই বলছি বোধকার, দীক্ষা গুরুর চরণ তলে গয়া কাশী বৃন্দাবন, আর শিক্ষা গুরুর নাম শুনিলে ভয়ে পালায় কাল সমন। চরণতল নখমনির দর্শন, আর পলকে গোলকে হয় গুরু শিষ্যের সম্মেলন। বোঝা গেল কিভাবে? বোঝা গেল? তাহলে আমাদের প্রথমে দীক্ষা রূপে গুরু এসে আমাকে মন্ত্র দান করলেন। আবার সেই একটা বৃক্ষ যেমন ছোট থেকে লাগালে থাকে, সেখানে জল যদি না দেওয়া হয়, তাকে যদি যত্ন না করা যায়, সেই বৃক্ষটি কোনোদিন বড় হয় না। তাই দীক্ষা গুরু বীজ বপন করে বৃক্ষ চারা রোপণ করিল, আর সেই বৃক্ষকে যত্ন করিল কে? শিক্ষা গুরু এসে ফুল জল দিয়ে সেই বৃক্ষটি অনেক বড় হয়ে যায়, সেই বৃক্ষে ফুল হয়, আর সেই বৃক্ষে ফুল হয়ে গোবিন্দের পুজোয় লাগে। যদি
শুধু ফুল ফুটলে হবে না, চোখ ফুলে গোবিন্দের পুজো হয় না। কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি গুরু কৃপা পায় তবে তার গোলকে পুলকে গোবিন্দের সাথে গুরু শিষ্যের সম্মেলনে আত্মার উদ্ধার হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। মনে যারে সাই বন্ধুরে, মনে যারে সাই বন্ধুরে। আমি সংক্ষিপ্ত ভাবে উত্তর দেব, তার কারণ কথা হবে গান হবে, তাই না? এবারে বলছে গুরুদেব আসিলে গুরুর চরণ ধৌত করতে হয়, কথা মিথ্যা নয়। কোন চরণ আগে ধোয়াবো? চরণ তো দুটো, সাধারণ অর্থে দুটো চরণ দেখা যায়। আবার যেদিন বলিরাজ মহাবিষ্ণুকে স্মরণ বলেছিল, ভগবান বিষ্ণু বলিরাজকে বলেছিল যে ত্রিপদ ভূমি চাই, তিনটে চরণের জন্য ত্রিপদ ভূমি চেয়েছিলেন। তখন বলিরাজ ভগবান বিষ্ণুকে বলেছিল, হে প্রভু, তুমি যাহা চেয়েছো আমি তাহাই দেব। ভগবান বিষ্ণু কি করলেন? একটা চরণ স্বর্গে, একটা চরণ পাতালে দিলেন। কথাগুলো শুনে রাখবেন। একটা চরণ স্বর্গে দিলেন, একটা চরণ পাতালে দিলেন। এবার বিষ্ণু বলিরাজকে বলছে, হে বলিরাজ, আর একটি চরণ আছে, সেই চরণটি তুমি কোথায় দেবে, কোথায় রাখবে বলো? বলিরাজ উপায় না পেয়ে বলিরাজ বলেছিল, হে প্রভু, তোমার ওই অভয় চরণটি আমার মস্তকে দান করো। তাই ভগবানের চরণ বলিরাজ মাথায় নিয়েছিলেন। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। আর গুরুর চরণ অভয় চরণ তোমারে জানাই, আর পিতা মাতার চরণ রাঙ্গা চরণ, কথা মিথ্যা নয়। যেই গুরু সেই কৃষ্ণ তোমায় বলে যায়, আর রাধা কৃষ্ণের দুবল চরণ তোমারে জানাই। নিতাই গৌর হরি হরি বল। এই যে চরণেরই তত্ত্ব কথা কিছু পরিবিশ্লেষণ। এবার গুরুদেব বাড়িতে আসিলে চরণ হাওয়ার কি বাজে কারণ? বাড়িতে গুরুদেব আসলে তার চরণ ধৌত করতে হবে। কেন? কথাগুলো শুনে রাখবেন মা। গুরুদেব বাড়িতে আসলে তার চরণ কেন ধৌত করতে হবে শুনুন। সত্যযুগের যিনি কৃষ্ণ গোচারণ করতে যায়, রাখালগণ সবে মিলে গোচারণে যায়। যত সব রাখাল নিয়া গোচারণ খেলা করে, বিনোদ খেলা তারই সাথে জোড়াইয়ে দেয়। বিনোদ খেলা খেলছেন আমার গোবিন্দ সব সখাদের সঙ্গে। কেমন? এবার রাখাল চড়ে কানাইয়ের কাঁধে, আবার কানাই চড়ে সব রাখালের কাঁধে। এই যে ভক্ত আর ভগবানের মহামিলন। গোচারণ করতে গিয়ে কানাই চড়ছে রাখালদের কাঁধে, আবার
এক কানায় তার কাঁধেও চড়ছে সব রাখালগণ। এই যে তাদের মহাভাব, মহামিলন, মহা খেলা, এই খেলাটাকে বিনোদ খেলা বলা হয়। প্রতিদিন বিনোদ খেলা খেলতো আমার শ্যাম কানাই। এবার এমন একটি দিন হঠাৎ করে রাখালগণ বলে উঠল, ভাই কানাই, আমরা তো প্রতিদিন বিনোদ খেলা খেলি, আজকে আমরা রাখাল রাজা খেলা খেলব। এই কথা শুনিয়া সবাই আনন্দিত হয়। কথা মিথ্যা নয়, সব রাখাল মিলিয়া রাখাল রাজা খেলবে সেই বৃন্দাবনে। তাই সব রাখাল রাজা খেলবে। এবারে বলছে, শ্রীরাম বলছে, ওহে বলাই দাদা, তাহলে আজকে যে আমরা রাখাল রাজা খেলবো, তাহলে আমাদের মধ্যে কে রাজা হবে? বলছে, আমাদের মধ্যে কে রাজা হবে জানো? আমাদের কানাই, সে তো আমাদের সবার ছোট, তাহলে তাকে আমরা রাজার আসনে বসিয়ে দেই। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। ভাই কানাইকে রাজ পোশাক পরিয়ে, রাজ মুকুট পরিয়ে বনের মাঝে লতা পাতা দিয়ে রাজ সিংহাসন বানিয়েছে। এমন সময় রাজ পোশাক পরাবার পূর্বে আমার মধুমঙ্গল বলল যে রাজ পোশাক পরানোর আগে যে আমরা খেলা খেলেছি, ভাই কানাইয়ের গায়ে তো অনেক ধুলোবালি লেগে আছে, তাহলে তার চরণ ধৌত যদি না করা হয়, তাহলে রাজ পোশাকটা যে নোংরা হয়ে যাবে। এই কথা শুনিয়া কানাইয়ের চরণ ধৌত করতে গেল কে? দাদা বলরাম। সব সখাদের মধ্যে বলরাম ছিল সবার বড়। তাই সবাই মিলে সিদ্ধান্ত করলেন যে ছোট ভাই কানাই যে হয়েছে আমাদের রাজা, আর সবচেয়ে বড় আমাদের দাদা হচ্ছে বলরাম, বলাই দাদা, তাকে কানাইয়ের চরণ ধৌত করতে হবে। এই কথা যখনই হলো, বলাই দাদা চরণ ধৌত করতে গেল। বলাই দাদা যখন চরণ ধৌত করতে গেলেন, আমার প্রাণ গোবিন্দ ভক্তের অন্তরের কথা বুঝতে পেরে আগে বাম চরণকে এগিয়ে দিলেন। বাম চরণে এগিয়ে দেয়া মাত্র আমার বলাই দাদা কি করলেন? বাম চরণকে ধৌত করছে আর দেখছে, এ কি? বাম চরণের মধ্যে দেখতে পাচ্ছে বলাই দাদা স্বর্গমত্ত পাতাল, যত সব রাখালগণ গাভীগণ, যত বৃক্ষের তরুলতা, সব কিছু যেন ভাই কানাইয়ের বাম চরণের মধ্যে দেখতে পাচ্ছে। আর দাদা বলরামের দু নয়ন ভাসিয়ে যাচ্ছে, আর ডাকছে উপরওয়ালাকে, হে গোবিন্দ, হে প্রাণের ঠাকুর, আমি এমন হতভাগ্য, আমি এমন অপরাধী, আজ যত সব স্বর্গের দেবগণ, বৃক্ষ তরুলতা, যত রাখাল সব দেখতে পাচ্ছে ভাইয়ের চরণে, অথচ আমার স্থান হলো না ওই চরণে। এই বলে ভাই কান্নাকাটি করে বলাইয়ের দু নয়ন ভেসে চরণে জল পড়ছে, নয়ন জল বুকে ভেসে যখন চরণে পড়ছে, তখন কানাই বলাই দাদাকে বলছে, দাদা তুমি কেঁদো না, তোমার ওই নয়নের বাড়িটি মুছে ফেলো। দেখো দাদা, তুমি যে অনুতাপ করছো, তোমাকে আমি কোথায় রেখেছি জানো? বলছে, ওই দেখো দেখো দাদা, তোমার স্থান হয়েছে আমার এই ডান অঙ্গে। তাই দেখো দাদা, তুমি আমার ডান অঙ্গে
তোমাকে আমি একাই স্থান দিয়েছি। প্রমাণ দেখবেন চূড়া 18 মোকাম তত্ত্বে কথাটি লেখা রয়েছে, বাহুতে বলরাম। তাই সেদিন থেকে গুরুদেবের চরণ ধোয়ার প্রথাটা চলে আসলো। গুরুদেব বাড়িতে আসলে পরে আগে তার বাম চরণ ধৌত করতে হয়, তারপরে ডান চরণ ধৌত করে কেন চরণামৃত দিতে হয়? গুরুদেবের চরণে স্বর্গমত্ত পাতাল বৃক্ষ তরুলতাগণ সবই তার স্থায়ী রয়। গুরুর চরণ ধৌত প্রসাদ খেলে সে অমরত্ব পায়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। মনে যারে চায় তারে কি ভুলিতে পারি, মুখের কথায় রে। মনে যারে চায় বন্ধু রে, মনে যারে চায় বন্ধু রে, মনে যারে চায় বন্ধু রে। এবার 16 নাম 32 অক্ষর যে নাম মহামন্ত্র আমরা করি, আমায় জিজ্ঞেস করেছেন সে নামের কোথায় উৎপত্তি হলো। শুনুন একটি গান, আর সে গানের মাঝে আমি কথাটি বলবার অবশ্যই চেষ্টা করছি। বৃন্দাবনের রাস আমরা জানি, রাধাকৃষ্ণ আর তার সখীদেরকে নিয়ে বৃন্দাবনে রাস হয়েছিল। কিন্তু এদিকে মহাজন বললেন কি, বৃন্দাবনে না ছিল গোপীগণ, রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ, তাহলে রাসটা করলেন কে? সেই জায়গায় দাঁড়িয়ে দুটো কথা কি, ভরদ্বাজ মুনি একদিন হাতে কমণ্ডলে নিয়ে মানস সরোবর নদীর তীরে স্নানের উদ্দেশ্যে যাচ্ছেন। মায়ের একটু ভালো করে শুনবেন যে এই হরিনাম মহামন্ত্র কিভাবে সৃষ্টি হয়েছিল এই কলি জীবের জন্য। ভরদ্বাজ মুনি হাতে কমণ্ডল নিয়ে মানস সরোবর নদীর তীরে যাচ্ছেন স্নান করবার জন্য। গোবিন্দের নাম গুণগান করতে করতে স্নানের উদ্দেশ্যে যায় ভরতমুনি। যেতে যেতে দেখতে পায় রাস্তার ধারে একটা ঝোপের মধ্যে ছোট্ট দুইজন নাবালক আর নাবালিকা, তাদের পরনে ছিল না কোনো বস্ত্র। দুজনে বস্ত্রহীন অবস্থায় মহাভাবে আবদ্ধ হয়েছেন। এমন সময় ভরদ্বাজ মুনি দেখে অবাক হয়ে গেল, কেন দুজন ছোট নাবালক আর নাবালিকা, তাদের মধ্যে এমন মহাভাব কেন? ভরদ্বাজ মুনি অবাক হয়ে কমণ্ডল থেকে জল ছিটিয়ে দিলেন, যাও আজকা গোবিন্দের নাম তর্পণ করবার জন্য আমি যাচ্ছি স্নানের উদ্দেশ্যে, আর আমার সামনে দুইজন তোমরা এইরকম ভাব দেখালে। এই বলে কমণ্ডল থেকে যখনই জল ছিটিয়ে দিয়েছেন, যাও তোমরা পুরে ভস্ম হয়ে যাও। যখন পুরে ভস্ম হয়ে যাও বলে জল ছিটিয়ে দিয়েছে, তখন দুইজন নাবালক থেকে 4 জন হয়ে গেছে। তখন আরো অবাক হয়ে গেলেন ভরদ্বাজ মুনি, কথা মিথ্যা নয়। একবার জল ছিটানো মাত্র 4 জন হয়ে যায়। ভরদ্বাজ মুনি অবাক হয়ে দাঁড়ালো সে জায়গায়। আবার মন্ত্রপুত ওই কমণ্ডলের জন আবার ছিটিয়া যে দিল, 4 জন থেকে 8 জন হয়ে গেল।
যখন মানে ধীরে ধীরে যতই বাড়ছে ততই ভরদ্বাজ মুনি আর অবাক হয়ে গেলেন। এবার আবার কুমণ্ডল থেকে জল নিয়ে আবার ছিটিয়ে দিলেন মন্ত্রপুত করে। যখন আবার ছিটিয়ে দিল 8 জন থেকে 16 জন আমি আশারে জানাই। এই কথাটা কিন্তু আমার মুখের কথা নয়। এবারে 8 থেকে 16 জন হয়ে গেল। যখনই দেখছে যে পুরে ভস্ম হওয়া তো দূরের কথা, বেশি হয়ে যখন যাচ্ছে 2 থেকে 4 হলো, 4 থেকে 8 হলো, 8 থেকে 16 হয়ে গেল, তখন ভরদ্বাজ মুনি ধ্যানে পড়ে ধ্যানে বসলেন। এবার ধ্যানে বসে দেখতে পাচ্ছেন আমার গোলকের রাধা কৃষ্ণ দুজন এই মহাভাবে লিপ্ত হয়ে গেছেন। তখন ভরদ্বাজ মুনি দর্শন করিল, মহারাজ কথা মিথ্যা নয়, আর গোলকেরই রাধা কৃষ্ণ দর্শন সেটাই পাই। নিতাই গৌর হরি হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বুঝতে পারলেন ভরদ্বাজ মুনি আমার স্বয়ং রাধা কৃষ্ণকে দর্শন করলেন। আর তখনই 16 নাম 32 অক্ষর সৃষ্টি হলো কলিজীবের উদ্ধারের লাগি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্য বলে এ নাম গোলকে গোপনে ছিল, গৌরী তাই 2 ভাই তারা নদীতে আনিল। বোঝা গেল তাহলে গোলকে গোপনে কিভাবে ছিল। তাই বলছে হরি নামে মেতেছিল গৌর নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি